যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা কেউ বাদ দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়াবি পানিশমেন্ট তো তাকে কাজা কাফারা সহ 61টা রোজা একটানা রাখতে হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটি রোজার সওয়াব প্রাপ্তি এর বিনিময়টা এতটা বিরাট হয়, ফরজ রোজার বিনিময়টা এতটা মহান হয় যে কেউ যদি ইচ্ছাকৃত ভাঙে, বিনিময়ে যদি সে মৃত্যু পর্যন্ত কাজা করে, একটি রোজার সমতুল্য কাফারা তার আদায় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বাসের সাথে সওয়াব প্রাপ্তির আশা নিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় পাবো এতটুকুন মহাব্বত আর ভালোবাসা নিয়ে যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ঈমানও থাকতে হবে, ওয়াহতিসাবান, আমি আল্লাহর কাছ থেকে এর বিনিময় পাবো, এই আশা তার মনের মধ্যে থাকতে হবে। তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে, আসিয়ামু জুন্নাতুন, রমজানের রোজা হচ্ছে বান্দার জন্য জাহান্নামে যাওয়ার আগে এটা ঢাল হয়ে দাঁড়াবে। শত্রু যেমন হানা দিলে ঢাল দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে, রমজানের রোজা জাহান্নামের আগুনকে ডিফেন্স করবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এটা প্রতিহত করবে, জাহান্নামের আগুন তাকে ঘেঁষতে দেবে না। রোজার ইবাদত এতটা গুরুত্বপূর্ণ। রোজাটা রাখবে কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আকিল, বালেগ, মুসলিম, মুকিম, সুস্থ ব্যক্তি রোজা রাখবে, তার উপর ফরজ, সে হোক নারী কিংবা পুরুষ। আকিল হতে হবে, বালেগ হতে হবে, তাকে মুসলমান হতে হবে নিয়তের সাথে, এবং মুকিম হতে হবে। মুসাফির যদি হয় তাহলে তার উপর রোজা ফরজ থাকে না। অসুস্থ হলেও তার উপর রমজানের রোজাটা তাৎক্ষণিক আদায়ে ফরজ থাকে না, ব্যক্তির খিয়ার দেওয়া হয়। যে ব্যক্তি অসুস্থ, সে ইচ্ছা করে রমজানের রোজা, আমি অসুস্থ, তাহলে সে পরেও কাজা করে নিতে পারবে। মুসাফির অবস্থায় সুস্থ, কিন্তু তার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। কিন্তু মুকিম মানে এলাকাতে আছে, সফরে নাই, সুস্থ, মুসলিম, আকিল, বালেগ, অবশ্যই তাকে রমজানের রোজা রাখতে হবে। এখানে কোনো ছাড় নাই। যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা কেউ বাদ দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়াবি পানিশমেন্ট তো তাকে কাজা কাফারা সহ 61টা রোজা একটানা রাখতে হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটি রোজার সওয়াব প্রাপ্তি এর বিনিময়টা এতটা বিরাট হয়, ফরজ রোজার বিনিময়টা এতটা মহান হয় যে কেউ যদি ইচ্ছাকৃত ভাঙে, বিনিময়ে যদি সে মৃত্যু পর্যন্ত কাজা করে, একটি রোজার সমতুল্য কাফারা তার আদায় হবে না। খাম খেয়ালি করে রমজান রোজা রাখলাম না, ঠিক আছে, অসুবিধা নাই, এটা করার কোনো সুযোগ নেই। আমাদের ঘরে সন্তান আছে, বাচ্চারা আছে, শিশুকাল থেকেই এদেরকে রমজানের রোজাতে আমরা অভ্যস্ত করে তুলবো। আমরা বলি ইনশাআল্লাহ। এদের অন্তরে রোজার মোহাব্বতটা ঢুকিয়ে দিতে হবে, রোজার ভালোবাসা ঢুকাতে হবে। আমি ছাত্র জীবনে, আমি তখন ধানমন্ডি জামে মসজিদে খতমে তারাবির নামাজ পড়াই, তখন সম্ভবত 2004 কিংবা 5 সালে বসুন্ধরা সিটিতে পারিবারিক কোনো একটা কাজে গিয়েছিলাম। সেখানে যেখানে ক্যান্টিন, খাবার ক্যান্টিন, রমজান মাসে দুপুরবেলা, তো লিফট টিপ দিয়ে আমরা উপরে চলে গেছি, খাবার ক্যান্টিনের যে ফ্লোরটা আছে সেখানে চলে গেছি না বোঝার কারণে। গিয়ে দেখি দিনের বেলায় রমজানে ভর দুপুরে কি পরিমাণ লোক খাবার খাচ্ছে, মানে সিরিয়াল, সিট খালি নাই। তা আমি এই দৃশ্য দেখে যিনি আমার সাথে গেলেন তাকে বললাম যে কি এরা কি জানে না যে রমজান শুরু হয়েছে? জানে। হুজুর, আপনারা তো একটা অঙ্গনে থাকেন, আপনারা বুঝতেই পারেন না যে মানুষ কতটা নাফরমান, যে আপনারা একটা ভিন্ন অঙ্গনে এখন আসছেন। গিয়ে দেখেন শত শত ছেলেরা মেয়েরা প্রকাশ্যে খাচ্ছে, খানা খাচ্ছে, দেদারছে, খানা সার্ভ করছে রমজান মাসে।
ভাবা যায় এটা? রোজার মাসে হুলস্থুল কাণ্ড, খাবার খাচ্ছে। রমজান এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখে না সে তো ইসলামকেই, সে ইসলামের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। রমজানের রোজা একেবারেই না রাখার বিষয়টা খুবই ভয়াবহ। বরং শুধুমাত্র ইফতার যে সময় করা দরকার, খামখেয়ালি করে একটু আগে যারা ইফতার করে ফেলে, টাইমের কোনো গুরুত্ব দেয় না, তাদের ভয়াবহ শাস্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে কথা বলতে শুনেছি। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন ঘুমায় আছি, আমি স্বপ্ন যোগে দেখলাম দুজন ব্যক্তি আমার দুই পাশে আমার বাজু ধরে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে আমাকে বলছেন, চলুন আমাদের সাথে। আমাকে নিয়ে যাচ্ছে। আমি উভয় লোককে কাউকে চিনি না। নিতে নিতে আমাকে একটা দুর্গম পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে গিয়ে বলছেন, আপনি উপরে ওঠেন। হুজুর বলেন, আমি তখন বললাম তাদেরকে যে আমি উঠতে পারবো না, এই বিশাল পাহাড়, এটা বেয়ে উঠবো কি করে আমি? তারা বললেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনি চলুন আমাদের সাথে। এ কথা বলে তারা আমাকে ধরে নিয়ে গেল সেই পাহাড়ের বিরাট উচ্চ এক পাহাড়ে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি, ভয়ঙ্কর চিৎকার আর চিৎকার। আমি ভয়ে সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলাম, এটা কাদের চিৎকার? তারা বলছে, জাহান্নামী মানুষের চিৎকার, আত্মচিৎকার, জাহান্নামীরা চিৎকার করছে। আমাকে তারা আরেকটু সামনে নিয়ে গেল। আমি গিয়ে দেখি এই যে প্রতিটা মানুষ এদের পায়ের গোশতের সাথে গোশতগুলো চিরে এরপরে প্রত্যেকটাকে লটকায় রাখা হয়েছে। ঝুলন্ত এই দৃশ্য দেখে এবং মুখের গোশতগুলো ছিঁড়ে আরেক দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। একটা বিভৎস দৃশ্য, হুজুর বলছেন এক বিভৎস দৃশ্য। আমি শঙ্কিত হলাম। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন এই ফেরেশতা, এই দুগ্ধয় বলছে, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলো যারা রমজানের রোজা রেখে ইফতারের টাইমের গুরুত্ব না দিয়া ইফতারের সময় হওয়ার আগেই ইফতার করে ফেলে। রোজা রেখে শুধু ইফতারের টাইমের গুরুত্ব না দেওয়ার কারণে যদি তার এই পরিমাণ শাস্তির সম্মুখীন হতে হয়, যারা রমজানের রোজায় রাখে না এদের কি পরিস্থিতি হবে? এদের কোন ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন তারা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, জোরে কোন আমিন। গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের ইফতারের টাইম, এটা আজানের সাথে সম্পৃক্ত নয়। মুয়াজ্জিন আজান দিতে একটু ভুল করতে পারে, একটু লেট করতে পারে, এটা সময়ের সাথে সম্পর্কিত। সূর্য ঢুলে গেল কিনা এই টাইমটা খুব গুরুত্ব সহকারে সকলকে মনে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে টাইম হওয়ার পরে আবার বিলম্ব করার সুযোগ নাই। ইহুদিরা ইফতার কি বিলম্ব করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ সাধন করতেই থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইফতারের টাইমকে বিলম্ব করা যাবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। একটু আন্দাজ করেন, রোজা রেখেছে শুধু ইফতারের গুরুত্ব দেয় নাই, এর যদি এই শাস্তি হয় যে রমজানের রোজাটাকেই গুরুত্ব দিল না। আমরা অনেক সময় বাবা মারা খুব ভালোবেসে আমাদের সন্তানদেরকে শেষ রাতে জাগাই না। এটা কিন্তু আমাদের একটা কালচার, সমাজের কথা ঠিক না? ঠিক বলে, এটা কিন্তু আমাদের সামাজিক কালচার। বিশেষ করে ধনীর দুলাল এবং ধনীর দুলালি, বড়লোকের ছেলে মেয়েদেরকে বাবা মা রমজান মাসে রোজা রাখতে দিতে চান না। কেন? তারা বলেন যে মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে, না খেয়ে থেকে চেহারা গ্লেজ নষ্ট হবে, শরীর শুকায় যাবে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের বাজে কথা বলেন। এইরকম কথা বলে বলে এই যে আমি যে বসুন্ধরার কথা বললাম, যে এটা আমার তো নিজের চোখে দেখা, আর আপনারা তো আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞ এই ব্যাপারে, যারা দুনিয়াতে চলেন। রমজান মাসে দ্বিধার্থে যারা খাবার খাচ্ছে, তারা কি পারিবারিক শিক্ষাটা পেয়েছে? অথচ আমাদের আপনাদের তো অবশ্যই ভুলে যাওয়ার কথা নয়। শিশুকালে আমরা যখন গ্রামে থেকেছি, আমাদের মা আমাদের বাবা যদি সকালবেলা শেষ রাতে ভোরে
আমাদেরকে যদি ডাক না দিতেন সাহারিতে, আমরা কিন্তু রাগ করে সারাদিন না খাই থাকছি। কথা ঠিক না ঠিক বলে? আমার তো মনে আছে সাহারিতে মুরব্বীরা উঠেছে, খাবার টাবার খেয়েছে, ঘুমাতে যখন গেছে ওনাদের শরীরে ধাক্কাতে আমার ঘুম ভাঙছে। আমি বুঝতে পেরেছি ওনারা সাহারি খাওয়া শেষ করে ফেলছে। কেন ডাক দিল না? কান্না করে অভিমান করে সারা দিন না খেয়ে থেকেছে। এরকম বহুত হয়েছে আমাদের সাথে। তাহলে রোজার মোহাব্বতটা তো এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, কিন্তু আপনি আপনার সন্তানটাকে সেই মোহাব্বতটা নষ্ট করবেন না। রমজানের গুরুত্ব, তাৎপর্য এটা অপরিসীম, এটা তাকে বোঝাবার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখল তার বিনিময়টা কত বেশি হয় শোনো। হুজুর বলেছেন, কুল্লু আমালি বিনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন। আদম সন্তানের আমলগুলো 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। قال الله تعالى إلا الصوم। আল্লাহ পাক বলেন রোজার বিষয়টা কিন্তু ভিন্ন, রোজার বিষয়টা ভিন্ন। রোজা 10 গুণ আর 700 গুণ সব বলতে কিছু নাই। কারণ আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা রাখে বান্দা আমার জন্য, বিনিময়টা আমি নিজ হাতে প্রদান করব। বান্দাকে কি দেব সেটা আমি আর বললাম না। অফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজাদারের বিনিময়ে আমি আল্লাহ পাক নিজেই তার জন্য হয়ে যাব। এত মহৎ এই ইবাদত, এত মহান এর প্রাপ্তি। সুতরাং বেখেয়ালি করে, অলসতা করে, উদাসীনতা করে, দায়িত্ব অবহেলা করে এই রমজানের রোজাকে আমরা নষ্ট করব না। আমরা বলি ইনশাআল্লাহ রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করবো। আমরা বলি ইনশাআল্লাহ। রমজানের রোজা এটা, এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহাওয়াতাহু লিআজলি, বান্দা আমার জন্য স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, বান্দা একমাত্র আমার জন্য পানাহার থেকে মুক্ত থাকে। এ কথা আল্লাহ পাক বললেন। আচ্ছা, শুধু রোজার ব্যাপারে আল্লাহ পাক এ কথা কেন বললেন? আমরা যে নামাজ পড়ি এটা কার জন্য পড়ি? যাকাত যে দেই কার জন্য দেই? হজ যে করি কার জন্য করি? তো হজের ব্যাপারে আল্লাহ পাক এই কথা কেন বললেন না? আল হাজ্জুলি আস-সালাতুলি ওয়াজ যাকাতুলি বললেন। এর পেছনে রহস্য হচ্ছে, হজ এমন ইবাদত যেটা লৌকিকতা করে করা সম্ভব। যাকাত এমন ইবাদত লোক দেখানো ইবাদত করা সম্ভব। কথা ঠিক না ঠিক বলেন? অনেকে মনে মনে ভাবেন হজ করে আসছি, এলাকার লোকেরা আমাকে আলহাজ বলবে, এখন থেকে আমার নামের শুধু বিরাট একটা সাইনবোর্ড, আমি রাজনীতি করি কিংবা আমি এলাকার বড় একটা নেতা, নামের শুধু আলহাজ অমুক সাহেব, ঠিক না? পোস্টারে আলহাজ থাকতে হবে। আমি একটা বাস্তব ঘটনা শোনাই আপনাদেরকে। আমি গাজীপুরে একটা কেরাত সম্মেলন করেছিলাম, কেরাত। তো কেরাত সম্মেলনে, আন্তর্জাতিক কেরাত সম্মেলন, তো সেই কেরাত সম্মেলনে এলাকার বিশিষ্ট লোকদেরকে মসজিদ কর্তৃপক্ষ তারা ব্যবস্থা করেছেন, দাওয়াত দিয়েছেন কার্ডে। এক মুসল্লি কার্ড নিয়ে আমার কাছে আসছে, এসে আমাকে বলে, হুজুর কয়বার হজ করলে আলহাজ বলা যায়? আমি বললাম এই ধরনের কোনো সূত্র তো আমার জানা নাই, তো রহস্যটা আগে বলেন, ঘটনা কি করছে? আমি যতটুকুন জানি, উনি বলছেন যে আমি যতটুকুন জানি যে একবার হজ করলে হয় হাজি, একাধিকবার হজ করলে হয় আলহাজ। আমি বললাম যে ভাই এই ধরনের আজগুবি সূত্র তো আমার জানা নাই, এখন আপনি আমাকে খোলামেলা বলেন যে আসলে ঘটনা কি করছে। তিনি বললেন, দেখেন হুজুর, এই যে কার্ডের মধ্যে নাম আছে, এই ভদ্রলোকের নামের সাথে আলহাজ লেখা হয়েছে, উনি একবার হজ করছে, আমি করছি 3 বার হজ, আমার নামে আলহাজ দেয়নি। কাজটা কি ঠিক হইল? আমার কি মান সম্মান থাকলো? আমাকে বলতেছে। আমি হতবাক হয়ে তার দিকে তাকাইছি, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা 3 বার হজ করে মন মানসিকতা এরকম, নামের শুরুতে আলহাজ দেওয়া হয় নাই, এই জন্য তার মন খারাপ হয়ে গেছে। ভাইরা, এটা যদি হয় যে মানুষ আমাকে আলহাজ বলবে,
তাহলে তো হজের চাইতে আমার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, ঠিক না? তো আমার কি নামের শুরুতে লিখতে হবে মুসল্লি অমুক সাহেব, মুসল্লি তমুক সাহেব লিখতে হবে নাকি? আহা, এই ট্র্যাডিশন থেকে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কথা ঠিক না বলেন? আমরা যা করি কার জন্য করব? প্রাপ্তিটা কার কাছে? প্রাপ্তি তো বান্দার কাছে না। বান্দার কাছে প্রাপ্তি আশা করে কোনো লাভও নেই। আমার কষ্টের বিনিময়ে কোনো মানুষ দিতে পারবে? পৃথিবীর কেউ দিতে পারবে না? পারবেন। এই জন্য প্রাপ্তি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সুতরাং হজ এটা লৌকিকতার জন্য মানুষ করতে পারে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। যাকাত লোক দেখানোর জন্য করতে পারে, দান লোক দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা লোক দেখানোর কিছু আছে এখানে? কারণ বান্দা তো ইচ্ছা করলে দরজা বন্ধ করে যদি সে খানা খায় কেউ দেখবে? এরপরে পুকুরে গোসল করতে গেছে, খুব তৃষ্ণা, পানি পান করলো, কেউ দেখবে? বরং ওযু করতে গিয়া ভুলে যদি একটু পানি ঢুকে যায়, দৌড়ে ইমাম সাহেবের কাছে আসছে, হুজুর বিরাট প্যাস লাগছে, কি সমস্যা হয়েছে? ওযু করতে গিয়ে তো পানি ঢুকে গেছেন, তো আমার রোজাটা হবে কিনা? উনি অস্থির হয়ে গেলেন। দেখছেন, মানে লুকাবে দূরের কথা, অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা ঘটলে সে নিজেকে খুব অপরাধী মনে করতেছেন যে কাজটা কি হয়ে গেল। মনেই নাই রমজান মাসের দুপুরে এক প্লেট খানা খেয়ে ফেলছে। অভ্যাস তো ভাত খাওয়া, কিংবা গল্পের ছলে এক জায়গায় বসে আছে, ছোট্ট বাচ্চারা বাদাম খাচ্ছে, উনি হাত দিয়ে নিয়ে খাওয়া শুরু করলেন। উনি যে রোজা রাখছে মনে নাই। মনে রাখবেন, রমজানে রোজা রেখে ভুলে যদি আপনি, মানে মনে নাই, আপনি রোজাদার মনে নাই, আপনি পেট পুট্টি করেও খানা খান, রোজা ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া দেখেছেন? এই জন্য আল্লাহ নবী বলেন, রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আমার উম্মত থেকে দুটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে। সেটা কি? দুটা জিনিস উঠিয়ে নেওয়া হয়েছে, মানে দুই জিনিসের শাস্তি রহিত করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে খাতা, মানে অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ভুল। নিসিয়ান মানে ভুলে যাওয়া, মনে নাই। সেখানে কি বান্দার কোনো হাত আছে? বান্দার কোনো হাত নাই। মনে না যাওয়া, স্মৃতি বিচ্যুতি ঘটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও হয়েছে। 4 রাকাত বিশিষ্ট এশারে ফরজ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আদায় করে সালাম টালাম ফিরিয়ে হুজরাখানায় চলে গেছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, ঘটনা কি? এশারে নামাজ কি এই 3 রাকাত করে দেওয়া হলো কিনা? জিবরাইল এসে কোনো নতুন কোনো আইন টাইন করে দিয়ে গেছে কিনা? এখন এ কথা তো বলতে সাহস পাচ্ছে না। রসুলকে কি এ কথা বলা যায় যে আপনি ভুল করছেন? কি বলেন আপনার? বলা যায়? বলা যায় না। তো সাহাবায়ে কেরাম কি বলেন শোনেন, কত আদবের সাথে কথাটা বলেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বড় একটা শিক্ষা আছে, পরে বলছি। সাহাবায়ে কেরাম বললেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে কি নামাজকে ছোট করে দেওয়া হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কেন, কি হয়েছে? হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ 3 রাকাত হয়েছে। আল্লাহর নবী আবার আসলেন, দাঁড়ালেন, আরো 1 রাকাত মিলালেন, 4 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আকুসিরাতিস সালাত, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে শর্ট করা হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? কথার মধ্যে আদব আছে না? ইমাম সাহেবদের সাথে কোনো ব্যাপারে জানতে চাইলে মাসআলা, যেহেতু এখন আর নবীগণ আর পৃথিবীতে নাই, নবীদের ওয়ারিস উলামারা আছেন, উলামাদের কাছ থেকে কিছু জানতে হলে অত্যন্ত আদবের সাথে, হুজুর আমি একটা মাসলা জানতে এসেছি, এটা আমার জানার খুব প্রয়োজন, হুজুর এই কথাটা আমি বুঝতে পারিনি, অত্যন্ত সুন্দরভাবে বিনম্র কণ্ঠে জিজ্ঞেস করতে হয়। কিছু লোক আছে দেখবেন, হুজুর এটা কি হইলো, এটা সারা জীবন বাপ দাদার কাছে শুনে আসছি, এটা আপনি বলেন এটা। এই বেয়াদবি আছে না? আরো জোরে বলেন। মানে উনি গরম হয়ে গেছে, হুজুর আপনি এটা কি বললেন, সারা জীবন বাপ দাদার কাছ থেকে শুনিয়েছে, এটা আপনি এক ভিন্ন রকম বললেন। সারা জীবন রুটি হালুয়া খেয়েছি, সবে বরাতে আপনি ফতোয়া দিয়ে দিলেন রুটি হালুয়া করা যাবে না। এবার এটা একটা প্রশ্ন,
আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর ছোটবেলা থেকে আমরা এগুলো করে আসছি, আজকে একটা ভিন্ন রকম মাসআলা শুনলাম, আমরা এটার খুলাসা সমাধানটা দিলে আমরা উপকৃত হতাম। আমরা সঠিকটা জানতে চাই, আমরা ভুলের উপর থাকতে চাই না। কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব, আলেম সাহেব খুশি হবেন, আন্তরিকতার সাথে আপনাকে বুকে টেনে নিয়ে বসাবেন। আর যদি বিরক্তি ভাব দেখান, মনে ইমাম সাহেব হয়তো মুখলজ্জা আপনাকে কিছু বলবে না, বাকি তিনি মনে একটা আঘাত পাবেন, কষ্ট পাবেন। শিক্ষক, উস্তাজ, ওলামা তাদেরকে কখনো অসম্মান করতে নাই। উস্তাদ, ওলামা তাদেরকে সম্মান দিতে হবে, এটা আল্লাহর এবং আল্লাহ রসুলের নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম উলামাআনা ফালাইসা মিন্না। ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আমার আলেমদেরকে ইজ্জত দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ পড়ে। আলেম ওলামাদেরকে সম্মান দিতে হবে, বলুন ইনশাআল্লাহ। তো যে কথা বলতে চেয়েছিলাম, নিসিয়ান মানে আমার ব্রেন থেকে ছুটে গেছে, ভুলে গেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, কি ছিলেন যদি বলুন, নাকি জিন, ফেরেশতা? মানুষ ছিলেন। মানুষ সৃষ্টির সেরা, হাত্তাকে ফেরেশতাদের চাইতেও মর্যাদাপূর্ণ। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ যে ফেরেশতাদের চাইতেও দামি, এ কথা প্রমাণ করার জন্য হযরত আদমের পায়ে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক সিজদা করে দিয়েছে। সুবহানাল্লাহ করেন। মানুষ ফেরেশতার চাইতেও দামি। পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ মূল্যবান, আল্লাহর কাছে সবচেয়ে উন্নত। রমজানের রোজা, এর ব্যাপারে রুফিয়ান উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান। খাতা মানে কি? খাতা হচ্ছে যা আপনি চান না এই কাজটা হোক। যেমন আপনি নামাজের মধ্যে সিজদা করতে গেছেন, হঠাৎ করে আপনার কোনো এটা একজনের হাতে লেগে গেছে, উনি কষ্ট পেয়ে গেছেন, কিন্তু আপনার এটা কাঙ্ক্ষিত ছিল না। ঘর থেকে বের হয়ে যাচ্ছেন দরজা দিয়ে, আরেকজন বের হচ্ছে, আপনি পেছনে হাত দিয়েছেন, কোনো একটা প্রয়োজনে ধাক্কা একটা লেগে গেছে, আপনি ব্যথা পেয়ে গেছেন। এই জন্য কি আপনি কোনো বড় ভুল করেছেন, অপরাধ করেছেন? না, খাতা এটা, এর যে শাস্তি হওয়া দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন উম্মত থেকে আল্লাহ পাক আগেই অগ্রিম মাফ করে দিয়েছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই খাতাও যদি হয়েছে, অনাকাঙ্ক্ষিতও যদি হয়েছে, কিন্তু বান্দা যদি দাবি করে বসে যে আপনি এটা করলেন কেন, তখন কিন্তু আপনি আবার গোয়ার তুমি করতে পারবেন না যে না আমি অনাকাঙ্ক্ষিত হয়েছে তো কি হয়েছে, এটা বলা যাবে। তখন আপনি সফটলি বলবেন যে আমি এক্সট্রিমলি সরি ভাই, আফওয়ান, ক্ষমা করে দেন, এটা আমি দেখিনি। এতটুকুন বিনয় আবার আমার মধ্যে থাকতে হবে। এটা যে করতে হয় তার ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে। বদর যুদ্ধের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন, মাত্র 313 জনের কাফেলা, নিরস্ত্র, তলোয়ার আছে এই 313 জনের কাছে মাত্র 6 পিস। সুবহানাল্লাহ। 313 জন সৈনিকের কাছে ঘোড়া আছে মাত্র 2টা। এই নিরস্ত্র মানুষ মোকাবেলা করবে 1000 সশস্ত্র বাহিনীর সাথে, কিচ্ছু নাই এনাদের হাতে। সাহাবীদের হাতে হুজুর খেজুরের গাছের ডালগুলা কেটে কেটে তাদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন, নাও এটাই তোমার ঢাল, এটাই তোমার তলোয়ার। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করতেছিলেন। হুজুর খুব টেনশনে আছেন, সেজদায় পড়ে এত কাঁদছিলেন আল্লাহর নবী যে হুজুরের চোখের পানিতে বদর প্রান্তরের মাটি ভিজে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাসূলকে টেনে তুলতেছেন, হে আল্লাহর নবী আপনি মাথা উঠান, উঠান মাথা। যে কান্নাকাটি আপনি করেছেন নিঃসন্দেহে এই চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মাথা উঠান। রাসূল মাথা উঠালেন, সাহাবীদের কাতার সোজা করতেছিলেন, হাতের মধ্যে ছোট্ট একটা তীর ছিল, এই তীরের আগা দিয়ে দিয়ে কাতার সোজা করে সাহাবায়ে কেরামকে দাঁড় করাচ্ছেন। এই সময় একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেলে একটু সামনে অ্যাডভান্স হয়েছিলেন। নবীজির হাতে থাকা তীরের আগা দিয়া
মৃদু আঘাত করে পেটের মধ্যে খোঁচা দিয়ে বললেন, এই তুমি সামনে আসছো কেন, পিছনে যাও পিছনে। এই কথা বলতে গিয়ে ওই যে তীরে জায়গাটা আছে এটা পেটের মধ্যে একটু খোঁচা লাগছে। খোঁচা লাগাতে সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বিধান দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস, আঘাত দিলে আঘাতের বদলা ফিরিয়ে দেওয়ার হক তার আছে। আপনি যে আবার আঘাতটা করছেন, আমি কিন্তু বদলা নিতে চাই। আল্লাহ নবী একটাবার বললেন না যে না আমার তো ভুল হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে, ইচ্ছা করে দেই নাই, ব্যথা দেই নাই, কিছু বললেন না। বলে হাতের মধ্যে থাকা তীরটা সাহাবীর হাতে ধরাই দিয়েছে, নাও বদলা নাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো আঘাত পেয়েছো, বদলা নিতে চাও, নাও বদলা নাও। হাতে ধরিয়ে দিয়েছে। সাওয়াদ বললেন, নবীজি আপনি যখন তীরের আঘাত দিয়ে পেটের মধ্যে গুঁতা মেরেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কোনো চাদর ছিল না, কিন্তু আপনি তো চাদরে মোড়ানো। চাদরটা খোলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীর সামনে গায়ের চাদরটা উন্মুক্ত করে দিলেন। চাদর উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরখানা হাত থেকে ফেলে দিলেন, হুজুরের পবিত্র দেহটাকে বুকের সাথে জড়াই নিলেন, আর পবিত্র দেহের মধ্যে ঠোঁট দ্বারা চুম্বন করতে থাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাওয়াদ এই কাজটা কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি আপনার কাছ থেকে বদলা নেব। কি করে আপনি চিন্তা করলেন? যার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ধর্মান্তরিত হয়েছি, জীবন উৎসর্গ করার জন্য এসেছি, তার কাছ থেকে বদলা নেব? এত বড় নাফরমান তো হইনি। তবে চিন্তা ভাবনা করে দেখলাম এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা মাত্র ৩১৩ জনের কাফেরা, নিরস্ত্র, সামনে ১০০০ সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা করে জান নিয়ে আবার গাজী হইয়া ফিরে আসতে পারবো কিনা তা তো আমাদের জানা নাই। নাকি শহীদি কাফেলায় সামিল হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে এসে আপনার পবিত্র দেহ মোবারকের সাথে নাপাক দেহটা লাগাই নিয়া জীবনটা আমি ধন্য বানাই নিলাম। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল জুরুহা কিসাস, এখান থেকে দুইটা শিক্ষা পাওয়া যায়। এক হচ্ছে ওই যে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেল, আল্লাহর নবী বলেন নাই যে না আমার ভুল হয়ে গেছে, আমি দেখি নাই, তুমি কেন বদলা নিতে চাও, এমন কিছু বলেননি। এক নাম্বার। ২ নম্বর শিক্ষা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার ছিলেন, কতটা নিজেকে জবাবদিহিতামূলক জায়গায় দাঁড় করিয়ে রাখতেন। এটাকেই বলা হয় লিডার, এটাকেই বলা হয় নেতা। আমরা তো এমন নেতার পিছনে দৌড়াই, নেতা কুফুরেও যদি করে, শিরকেও যদি করে, রাষ্ট্রের সব টাকা চুরি করে বিদেশেও নিয়ে যায়, কর্মী প্রতিবাদ করতে সাহস পায়। কথা ঠিক কিনা বলে? কারণ বললে কর্মীর নেতৃত্ব থাকবে, পদ নাই পদবী নাই, সব শেষ হয়ে যাবে। ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। ইসলাম সকলকে জবাবদিহিতা করতে শিখিয়েছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আপনারা শুনে অবাক হবেন, কিয়ামতের দিন প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক জবাবদিহিতা করার জন্য দাঁড় করাবেন। নবীদেরকে দাঁড় করাবেন উম্মতের সাক্ষী হিসেবে, পক্ষে কিংবা বিপক্ষে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দাঁড় করাবেন। আল্লাহ পাক যেন আল্লাহ রসুলকে আমাদের পক্ষে সাক্ষী বানায় দেন। একটু জোরে কোন আমিন। নবীজি আমাদের পক্ষের সাক্ষী হোক, এটা আমরা চাই না? কারা মন থেকে চান? কারা কারা হাত দেখি। আল্লাহকে দেখেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। হাত নামান। হুজুর আমাদের পক্ষে সাক্ষী হয়ে যান। ভাইরা আমার, রমজানুল মুবারকের ভুলে আপনি খানা খেয়ে ফেলেছেন, অসুবিধা নেই। হ্যাঁ, আরেকটা কথা, আপনার মনে আছে আপনি রোজা রেখেছেন, মনে আছে, ওযু করতে গেছেন, হঠাৎ করে পানি ঢুকে গেছে, এই একটা মাসালা। আরেকটা মনেই নাই, পানি খেয়েছেন, এটা আরেকটা মাসালা। যদি অসতর্কতার কারণে পানি ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে এই রোজার কাফারা দিতে হবে না, শুধু কাজা করলে হবে এটা। আর যদি মনেই নাই রোজা যে আপনি রেখেছেন, পানি খেয়েছেন, খাবার খেয়েছেন, রোজা ভাঙবে না, কাজাও করতে হবে না, কাফারাও দিতে হবে না। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তবে রোজা অবস্থায় ওযু করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। রোজা রেখে গড়গড়া করতে যাবেন না, গড়গড় করবেন না পানি নিয়ে।
অন্য সময় তো আমরা করি, কিন্তু এটা রোজা অবস্থায় করা যাবে না। এটা সতর্কতা, বলে তো পারি, চলেও যেতে পারে। কথাগুলো আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। রমজানের রোজা শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়া মাত্র আমাদের আজকে থেকে তো প্রস্তুতি আমরা তো আগে থেকে নিয়ে রেখেছি। আমি আগেও বলেছি, আজকেও আপনাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি, রমজানে খাবার দাবারের বাজেট আমরা কমায় ফেলব, বলেন ইনশাআল্লাহ। যেটা আমরা প্রতি বছর বাড়াই দিই। রমজানের আগে বিরাট একটা বাজার করি, যেগুলা রমজানের বাহিরেও খাই না সেটা আমরা রমজানে খাওয়ার চেষ্টা করি। এর দ্বারা কি হয় জানেন? অসাধু ব্যবসায়ীরা এটা সুযোগ পায়। যখন দেখে মানুষের চাহিদা বেশি, হঠাৎ করে চাহিদা বেড়েছে, তখন তারা এটাকে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, দ্রব্যমূল্যের দামকে বাড়িয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদেরও সতর্ক হতে হবে, আমার ব্যবসায়ী ভাইদেরও সতর্ক হতে হবে। কারণ বাজারে অসংখ্য বড় বড় ব্যবসায়ী ভাইরা আছেন, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমানতদারিতার সাথে ভাইদের ব্যবসা করার তৌফিক দান করেন। এই যে কত সময় অগ্নিকাণ্ড ঘটে, আসমানি গজব, দুনিয়াবি গজব, আল্লাহ পাক এগুলো থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে যেন হেফাজত করেন। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যতটুকু না হলে নয়। আল্লাহ রসুল বলেছেন, রমজানে শ্রম কমিয়ে দাও, শ্রমের মূল্য বাড়িয়ে দাও। রমজানে রিক্সাওয়ালাকে কিছু টাকা বাড়িয়ে দেবেন, সিএনজিওয়ালাকে কিছু টাকা বাড়িয়ে দেবেন, কুলি মজুরকে একটু পারিশ্রমিক বাড়িয়ে দেবেন। এই নিয়তে দিবেন, রোজাদার মানুষ রোজাকে কষ্ট করছে, ঘাম ঝরাচ্ছে, তার জন্য একটু সহনীয় হোক, এই নিয়তে। কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ, নিয়ত এটা। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, রমজান মাসে যখন ইফতারের সময় হবে, এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, দোকানদারেরা আছেন, কর্মজীবীরা আছেন, শ্রমজীবীরা আছেন। সব সময় নিয়ত রাখবেন যে আমি একাই ইফতার করব না, আমি কাউকে সাথে নিয়ে ইফতার করব, যেটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। একা আমি ইফতার করব না। হুজুর বলেছেন, একটি খেজুর দিয়ে হলেও তুমি আরেকজনকে ইফতার করা। একটু খেজুর পারো নাই, এক ঢোক পানি দিয়ে আরেকজনকে ইফতার করা, সব কি হবে? ও সারাদিন রোজা রেখে যে সবটা পেয়েছে, ওর আমল নামা থেকে আল্লাহ কমাবেন না, শিখি ভাগো, কিন্তু সমতুল্য সব আল্লাহ তোমার আমল নামা দান করবে। এই অফার তো মিস করা যায় না। এই অফার কি মিস করা যায়? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যারা রমজানে উমরাতে কাটিয়েছেন, তারা দেখেছেন সেখানকার বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা রোজাদারকে ইফতার করাবার জন্য কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। লক্ষ লক্ষ মানুষ, 10 লাখ 15 লাখ মানুষের ইফতার হয়, একজন ব্যক্তিরও ইফতার 2 টাকার ইফতার কিনতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় ব্যবসায়ীরা মসজিদে নববীতে দস্তরখানা সিরিয়াল নিয়ে রাখে কর্তৃপক্ষের কাছ থেকে, যে রমজানের 10ম তারিখে অমুক সাহেব, 20 তারিখে অমুক সাহেব, শুধু দস্তরখানা সিরিয়াল নেওয়ার জন্য 1 বছর আগে সিরিয়াল ধরে খাওয়াবেন। কিন্তু 2 লাখ মানুষকে, 2 লক্ষ মানুষকে নিজের পকেট থেকে খাওয়াবেন, খাওয়ানোর জন্য উনি সিরিয়াল ধরছেন। আর আমরা এতটা স্বার্থপর জাতি, আমরা জানি না এত কঞ্জুস আমরা কেন হলাম। আমরা দেখতে পাচ্ছি যে দোকানে আমরা 2 জন মিলে খেতে বসছি, এক রিক্সাওয়ালা দেখছি উনিও রোজা রাখতেছে, রোজা রেখে আমার দোকানের সামনে দাঁড়িয়ে একটু পানি খাচ্ছে, একটু বুট মুড়ি খাচ্ছে। আরে বাবা, ওনাকে টান দিয়ে একটু পাশে বসান না। আপনি কি রিক্সাওয়ালা পাশে বসলে ইজ্জত নষ্ট হয়ে যাবে? কুলি মজুরকে টান দিয়া দোকানে বসালে কি দাম কমে যাবে? না, দাম কমবে না। রাস্তা থেকে তুলে নিয়ে আসেন, বসো আমার সাথে, 1 প্লেটে দস্তরখানায় বসো। আপনার এই দৃশ্যটা আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। যখন বান্দা ইফতারে বসে, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গৌরব করতে থাকেন। আমরা এই অফারটা মিস করবো না, বলি ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলো ইনশাআল্লাহ। রোজা রাখবো কতগুলো? বলেন সবগুলো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রোজা যেন 30টা হয় ইনশাআল্লাহ। বলেন তারাবি নামাজ হবে তো? কত রাকাত? যদি বলেন আল্লাহ কবুল করেন। ইফতার আর সাহারি আইটেম কি বেশি বানাবেন না কম বানাবেন? হ্যাঁ, আইটেম কম হবে, ইবাদত বেশি হবে। খানা কম হবে, ইবাদত বেশি হবে। কোরআন তেলাওয়াতে প্রচুর সময় কাটাবো আমরা, বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম এই রমজান 3 দিনে খতম করতেন রোজার মাসে। সুবহানাল্লাহ বলবেন না? এমন এমন সাহাবী ছিলেন যারা প্রতিদিন 1 খতম কোরআন পড়তেন, প্রতিদিন।
কোথায় আমরা, কোথায় আমরা? প্রতিদিন এক খতম কোরআন পড়েছেন আমরা, এক যুগে এক খতম কোরআন পড়ি। কি হবে আমাদের আখেরাত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পাক আমাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।